ভোট মিটতেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে উদ্যোগী হলেন সাংসদ ও টলি অভিনেতাদের। বুধবার এই ব্যাপারে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন। বৈঠকের পর সমাজ মাধ্যমে সাংসদ ঘোষণা করেছেন শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। এবারও ঘাটালের ভোটে তুরুপের তাস ছিল সেই ঘাটাল মাস্টার প্ল্যান। সেই ১৯৫৯ সাল থেকে মানসিংহের রিপোর্টের ভিত্তিতে প্রকল্পের প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপরেও এই প্রকল্প নিয়ে এত টানাহেঁচড়া দেখে হতবাক ঘাটালবাসীও। ভোট মিটতেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে উদ্যোগী হলেন সাংসদ ও টলি অভিনেতাদের। বুধবার এই ব্যাপারে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন। বৈঠকের পর সমাজ মাধ্যমে সাংসদ ঘোষণা করেছেন শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। এবারও ঘাটালের ভোটে তুরুপের তাস ছিল সেই ঘাটাল মাস্টার প্ল্যান। সেই ১৯৫৯ সাল থেকে মানসিংহের রিপোর্টের ভিত্তিতে প্রকল্পের প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপরেও এই প্রকল্প নিয়ে এত টানাহেঁচড়া দেখে হতবাক ঘাটালবাসীও। আজকে প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বাবুকে, যিনি লোকসভা ইলেকশনের আগে আমাকে কথা দিয়েছিলেন এবং ঘাটাল লোকসভা মানুষকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে। তখন আমার পার্থদার সঙ্গে কথা হয়েছিল, তখন তারপরে পার্থদা এমপি হিসেবে দাঁড়ালেন এবং জিতলেন। এবং আজকে ওনার দপ্তরের শেষ দিন এবং কালকে মাননীয় নবান্নও বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতেই হবে, সেইটার জন্য আজকে মিটিংটা হলো। এবং ইরিগেশন ডিপার্টমেন্ট পার্থদা থেকে আরম্ভ করে ওনার সমস্ত ইঞ্জিনিয়ার, ওনাদের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করা যাবে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, কোন খালগুলো কাটতে হবে এবং কোন এনক্রোচমেন্টগুলোকে সরিয়ে দ্রুত কাজটা শুরু করতে হবে। এবং ফার্স্ট প্রায়োরিটি, ইরিগেশন ডিপার্টমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা। আমার মনে হয় বাকিটা পার্থদা খুব ভালো করে বলতে পারে। পার্থদা, রাজ্য সরকারের টাকাতেই হবে না, মূলত রাজ্য সরকার দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করবার জন্য কেন্দ্রীয় সরকারকে বারংবার অনুরোধ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। স্বাভাবিকভাবেই তার জন্য তো মানুষ কষ্টে থাকবে না, এবং আপনি জানেন যে মমতা ব্যানার্জি মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। তাই জন্য তিনি সাংসদ আমাদের দেবের কথা অনুযায়ী তিনি ঘাটালের মানুষকে কথা দিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে কথা দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার না করলেও রাজ্য সরকার এটা করবে। সেটাকে বাস্তবায়িত করবার জন্য, যেহেতু আমি আর ইরিগেশন মিনিস্টার থাকবো না, দেবের সাথে আমার কথা হয়েছিল, আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। সেই অনুযায়ী নিচুতলায় ও কথা বলবে, আর আমাদের এরাও সমস্ত সার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো। কত টাকা বরাদ্দ করা হলো? না, এগুলো স্টেপ বাই স্টেপ হয়, এরকম একবারে টাকা বরাদ্দ হয় না। স্টেপ বাই যে কাজটা হবে সেই কাজটা হবে। মূলত ঘাটালের মানুষকে সেভ করাটাই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রথম এবং প্রধান কাজ। যেটা বুঝলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব হবে না যদি আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা যদি না পাই। কারণ অনেকগুলো খাল কাটতে হবে, নতুন করে খাল কাটতে হবে, অনেকগুলো জমি আমাদের লাগবে। সেই জমিগুলো কাল থেকে আমাদের ইঞ্জিনিয়ারগুলো, মানে ইরিগেশন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারগুলো কাল থেকে ফিল্ডে থাকবে। তারা ডিমার্কেশনগুলো করে আসবে কোন কোন জমিগুলো নতুন খাল কাটতে লাগবে এবং কোন কোন খালগুলো চওড়া করতে লাগবে। এবং সেইখানে যে সিল্টগুলো আছে সেগুলো বার করার জন্য যে প্রসেসগুলো আছে, অনেকগুলো জায়গায় জেসিবি ঢোকার রাস্তা নেই, মানে সেখানে বাজার হয়ে গেছে, যেটা আজকে আমরা ডিটেলে আলোচনা করলাম। এই বাজারগুলোকে চিহ্নিত করে সেখানকার মানুষকে বোঝাতে হবে কি ঘাটাল মাস্টার প্ল্যান
কোনো সরকার এখন করতে পারবে না যদি আমরা সহযোগিতা না পাই ঘাটাল ওই এলাকার মানুষের যদি সহযোগিতা না পাই তো ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব হবে না। কোন কোন জায়গা কোন কোন অঞ্চল কোথায় কোথায় পাম্পিং স্টেশন হবে, 2টো পাম্পিং স্টেশন আমরা লোকেট করলাম, এই 2টো খালের সামনে পাম্পিং স্টেশন হবে। সেই পাম্পিং স্টেশন করতে আমাদের বিশাল একটা জায়গা লাগবে। তো সেই জায়গাগুলো আমাদের ইঞ্জিনিয়ারগুলো কাল থেকে যাবে, মানে সামনের উইক থেকে দে উইল বি অন ফিল্ড। 6 মাসের মধ্যে প্ল্যান রেডি হবে এবং প্ল্যানের পর আমার যেটা আলোচনা হলো কি উইদিন 8 মান্থস আমরা টেন্ডার ফ্লোট করবো। এবার টেন্ডার এক্সিকিউট করতে যেটা লাগছে আজকে যেটা আমরা বুঝতে পারলাম কি বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তো আমরা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের কাজগুলো, মানে এটা ইজ এ হিউজ প্রসেস, প্ল্যানিং করতে আমাদের 4-5 মাস লেগে যাবে। এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই খাল কাটতে গিয়ে 4 কিলোমিটার একটা নতুন খাল কাটতে হবে রূপনারায়ণ নদীর সাথে জুড়তে গেলে, সেই ল্যান্ডগুলো চিহ্নিত করতে হবে এবং অনেকগুলো খালগুলোকে বড় করতে হবে, চওড়া করতে হবে। সেইখানে আশেপাশে অনেকগুলো কনস্ট্রাকশন আছে। কোন ল্যান্ড আমি যদি বলি তো আমার মনে হয় কি সেটা আমাদের ইঞ্জিনিয়ারগুলো যখন যাবে তখন ভালো করে বোঝাতে পারবে এই ল্যান্ডগুলো এইভাবে আসবে। তো আমি এটুকু বলবো কি এবারে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করতে গেলে এবারে ঘাটালের মানুষের সহযোগিতা লাগবে। এবং আমার কোথাও যেন মনে হয় কি ঘাটালও প্রস্তুত এইটার জন্য, কি এই 100-200 বছরের যে সমস্যাটা এই ঘাটালের বন্যাটা, কোথাও যেন এবারে সরকার প্রস্তুত হয়ে গেছে। সরকার মানে দিদি একদম রেডি এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টও তাদের প্ল্যান নিয়ে তারাও রিসার্চ করে এসছে, তারাও পুরো রেডি ছিল কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো, কারণ যেটা ইজি এবং সবচেয়ে ম্যাক্সিমাম বেনিফিট পাবো সেই রুটটাকে আগে আমরা অ্যাপ্রোচ করি। তো সেই রোড ম্যাপটা আমাদের কাছে ক্লিয়ার এবং কাল পরশু থেকে আমাদের ইঞ্জিনিয়ারগুলো মার্কিং করতে শুরু করবে এই ল্যান্ড। তো আমরা আমাদের তরফ থেকে যেটা আমাদের চেষ্টাকে ফাস্ট ট্র্যাক মোডে যেন কাজটা হয়, ইট উইল টেক আ 5 years প্ল্যান, মানে যেটা আজকে বোঝা গেল যে হিউজ প্রসেস। এই প্ল্যানটা আমাদের হচ্ছে 5 বছরের প্ল্যান। এই 5 বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে 5 বছরের মধ্যে। কিন্তু এই 5 বছরটা 3 বছরও যদি হয়ে যায় সেটা হচ্ছে ঘাটাল মানুষের সহযোগিতা লাগবে, তাদের ল্যান্ড, তাদের যে জায়গাগুলো আমাদের এই আমতার মধ্যে পড়ছে বা যেগুলো এই ঘাটালে যে ল্যান্ড অ্যাকুইজিশনের মধ্যে পড়ছে সেই সহযোগিতাগুলো ঘাটালে মানুষের আমাদের লাগবে। তোমাকে দেখা গেছে বারবার সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের সরব হতে, কিন্তু কেন্দ্র সরকার আলটিমেটলি কোনো টাকাও দিল না, সাহায্য করলো না, কি বলবো? মানুষ দেখুক, মানুষ বুঝুক, আমার মনে হচ্ছে সেই জন্যই আজকে এত খারাপ অবস্থা, মানে খারাপ ফল পেয়েছে। খারাপ অবস্থা বলবো না, বিকজ এই সিটটা তৃণমূল কংগ্রেসে পেয়েছে শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে আবাসন যোজনার টাকা আটকে রেখেছে এবং জিএসটির টাকা আটকে রেখেছে। আমার মনে হয় মানুষ দেখতে পাচ্ছে যে এই রাজ্যে বিজেপি সরকার নেই, সেই রাজ্যে কিভাবে ট্রিট করা হচ্ছে। আমি বলবো কি দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তোমারও প্রধানমন্ত্রী, এবং যে রাজ্যে বিজেপি সরকার নেই সেখানকারও প্রধানমন্ত্রী। আমি যে রাজ্যে সরকার গঠন করতে পারিনি বা সেখানে আমার পার্সেন্টেজ অফ সিট বা পার্সেন্টেজ অফ ভোটস কম পেয়েছি বলে সেই রাজ্যকে আমি ভালো চোখে দেখবো না, সেটা অন্যায়। আমার মনে হয় কি 2024 থেকে 2029-এ যেই কি বলবো যে সময়টা যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এই 5 বছরটা যেন বাংলার প্রতি কোনো রাগ অভিমান কি বলবো যেই 10 বছরে আমরা দেখেছি কেন্দ্র সরকার, সেটা যেন না হয়। এটা তো কোনো মমতা ব্যানার্জির সরকার বলে সব মানুষ তো মমতা ব্যানার্জির মানুষ নয়। এটা তো অনেক ভোটার আছে আমার ঘাটালে যারা বিজেপিকে ভোট দিয়েছে, বিরনও অনেক ভালো ভোট পেয়েছে, সেও কম করে 6 লক্ষ ভোট পেয়েছে। তার মানে এটা নাকি সবাই টিএমসি বা একটাই দল করে তা নয়। আমার মনে হয় কি সমস্ত দলের মানুষ আমাদের বাংলায় থাকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটাই রিকোয়েস্ট করবো, সামনের 5 বছর একটু উদার হতে বাংলার প্রতি। বাংলার যেই টাকাগুলো আটকে রেখেছে সেই টাকাগুলো যেন গরিব মানুষদের তারা যেন পায়, এবং যে প্রকল্পগুলো জমা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের মাননীয় দিদি তিনি তো হ্যাঁ বলেই দিয়েছেন ঘাটাল মানুষের মুখ থেকে। বাকি অনেকগুলো প্রকল্প আছে, যেমন আবাসন যোজনা, যেমন 100 দিনের কাজের টাকা, যেমন জিএসটির টাকা। কারণ একটা সরকার চলবে কখন চলবে যদি তার বরাদ্দ টাকা যদি তারা না পায়, তাহলে সরকার চালানো খুব মুশকিল। কিন্তু আমরা তো একটাই দেশ, আমরা এমন তো নয় আমরা অন্য কোনো দেশে বাস করি বা একটা সাহায্য চাইছি না, আমরা আমাদের হকের টাকা চাইছি, বাংলার হকের টাকা চাইছে। আমি কোনো দোষারোপ করতে বিশ্বাসী করি না। আমি বলি কি আমার মনে হয় কি মাননীয় প্রধানমন্ত্রীকে একটাই রিকোয়েস্ট, সামনের 5 বছর বেশিও না, যেটা বাংলার মানুষের হক, যেটা বাংলার মানুষের ন্যায্য কি বলবো দরকার, সেটা যেন প্রধানমন্ত্রী একটু এবারে যেন দেখেন।